গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। তার দেশত্যাগের পর সংকটে পড়ে আওয়ামী লীগ। বহু নেতাকর্মী মামলায় জর্জরিত, হত্যা ও দেশ থেকে বাধ্য হন, যা দলটিকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। দলটির সাথে প্রতিবেশী ভারতের সম্পর্ক বরাবরই মধুর। দলটির এই দুঃসময়ে অতীতের মতো ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। তারই অংশ হিসাবে আবারও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারত সরকার। জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার তথ্য অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিংয়ের কিছু কপি তাদের হাতে এসেছে। বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, বর্তমান ও অবসরপ্রাপ্ত কূটনৈতিকরা অংশ নেন। ওই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পুনর্বাসন। বৈঠকে সবার আগে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলো সঠিক ও বাধাহীন বাস্তবায়নের উপর ব্যাপক জোর দিতে বলা হয়। পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। গণমাধ্যমটি জানায়, সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, ORF, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। তবে সবকিছু ছাপিয়ে ওই বৈঠকে মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে। সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু বিএনপি ঠিকই ৫ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় ২০০৯ সালে শেখ হাসিনার ভূমিধস বিজয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেয়ার কথা বলেন। উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ৫ আগস্টের আগে ও পরে দিল্লি, কলকাতা ও আগরতলা আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছেন। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন। ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারি কমিটির অনুমতি লাগবে। তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে। কলকাতা, আগরতলা তারা দলীয় মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায়। ওই বিশেষজ্ঞ দাবি করেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমেও যেন জানাতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন, হাসিনাকে ২০১৪ সাল থেকে যে আমরা টিকিয়ে রেখেছি, এই অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীরদর্পে বলে বেরিয়েছেন। আওয়ামী লীগ নেতাদেরও সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া দরকার বলে যোগ করেন তিনি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।